যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়। এই উত্তেজনার মাঝেই নতুন আলোচনার জন্ম দিয়েছে ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্য। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নেতৃত্বে আসতে পারে এমন তিনজনের একটি খুব পছন্দের তালিকা তার কাছে রয়েছে। আরও বলেন, হামলার পর রোববার ইরানের নতুন নেতৃত্ব মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছে, তবে তিনি নাম প্রকাশে রাজি হননি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, এই হামলায় ইরানের শীর্ষ নেতাসহ ৪৮ জন নিহত হয়েছেন। খামেনির পাশাপাশি তার পরিবারের সদস্যরা প্রাণ হারিয়েছেন। এছাড়াও খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি, সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আব্দুল রহিম মৌসাভি ও প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসের জাদে সহ রেভলিউশনারি গার্ডের কোর প্রধান মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন। ট্রাম্পের ভাষায়, এখনই নাম বলবো না, আগে কাজটা শেষ হোক। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি স্পষ্টতই রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের ইঙ্গিত। ইরানের রাজনৈতিক কাঠামো অত্যন্ত জটিল। সেখানে ধর্মীয় নেতৃত্ব, সামরিক কাঠামো এবং নির্বাচিত সরকারের মধ্যে ভারসাম্য রয়েছে। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতার মৃত্যুবরণ করার কারণে বিশেষ পরিষদ নতুন নেতা নির্বাচন করে। কিন্তু জরুরি এই পরিস্থিতি দীর্ঘদিনের ধর্মীয় শাসনে অবসান ঘটতে পারে, ক্ষমতার শূন্যতায় গৃহযুদ্ধের ঝুঁকিও তৈরি করতে পারে, এমনকি আঞ্চলিক প্রক্সি যুদ্ধ আরও বিস্তৃত হতে পারে। মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। লেবাননের হিজবুল্লাহ কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে। ইয়েমেনের হুথিরা মার্কিন স্বার্থে হামলার ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে ইসরায়েল সীমান্তে জারি রয়েছে সর্বোচ্চ সতর্কাবস্থা। রাশিয়া ও চীন এ হামলার নিন্দা জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ প্রকাশ করে উভয় পক্ষকেই সংযমের আহ্বান জানিয়েছে। এ হামলায় অর্থনৈতিক দিক থেকে নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশ্ববাজারে তেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের শীর্ষ নেতৃত্বের মৃত্যু এবং যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হয়েছে। বিশ্ব রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন, ট্রাম্পের এই 3 পছন্দের মানুষ কি ইরানের জনগণের পছন্দ, নাকি শুরু হতে যাচ্ছে বড় অস্থিরতা? ডেস্ক রিপোর্ট, বিনেস 24।